খাটছে একটা সময় গিয়ে সেই খাটাটা তাদের জন্য মনে হয় যে এটা এটা এটার রেজাল্ট পেয়ে আমার কোনো লাভ নেই। ভীষণ ইমোশনালি ড্রেন আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। থার্ড কোয়ার্টার আপনাকে এটাই বলছে যে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। গেট রেডি ফর দ্যাট। সাথে সাথে নিজের ইমোশনাল জায়গার যত্ন নিতে হবে আপনাকে। অ্যান্ড ফাইনাল যে কোয়ার্টার রয়েছে, লাস্ট কোয়ার্টার, সেইখানে গিয়ে আপনাকে শিখতে হবে যে হাউ টু টেক কেয়ার অফ ইউর হেলথ। আলটিমেটলি এই যে নেম ফেম সাকসেসটা আপনি এনজয় করবেন, সেটা কিন্তু ফিজিক্যাল বডিতেই এনজয় করবেন। তো ফিজিক্যাল হেলথের একটা নেগেটিভিটির জায়গা রয়েছে লাস্ট যে ফেজ অফ 1432 রয়েছে সেখানে। সো ফোকাস অন দ্যাট জোন। এগেন অ্যান্ড এগেন বলছি, আপনি কিন্তু ফিজিক্যালিটি যেটা রয়েছে, আপনার যে শরীর স্বাস্থ্য, এর দিকে আপনি ভীষণ নেগলেক্ট করেন এবং এই ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে যান নিজের জন্য। সেখান থেকে ফিজিক্যাল হেলথটাকে ডেকে আনেন। আপনি আপনার অ্যারাউন্ড যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করেন, দ্যাট ইজ অফ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা আপনার ইমোশনাল রেস্ট্রিকশনস, এবং সেখান থেকে ইমোশনাল ফ্যাটিগনেস আসে আপনার। ওকে, সো ওভারঅল এই গেল আপনার 1432-এর অবস্টাকলস অ্যান্ড 1432-এ আপনাকে কি দিতে চলেছে মান্থ, মানে 0 to 3, 3 to 6, 6 to 9 and 10 to 12, এবং অল দিজ আর অবস্টাকলস। যা আপনি পাচ্ছেন, যেখানে আপনার অপরচুনিটি আসছে, সেটাতে আপনি ফোকাস থাকুন। প্রচণ্ডভাবে ডিলিজেন্টলি অধ্যবসায়ের সাথে কাজ করতে হবে। ইমোশনাল ফ্যাটিগনেস থেকে দূরে থাকুন। তার জন্যে আপনাকে প্রথমেই বলা হয়েছিল যে হ্যাপিনেসকে ইমবাইব করতে, কারণ খুব তাড়াতাড়ি না আপনি আপনার লাইফে ফ্যাটিগনেসকে নিয়ে আসেন, বিকজ হ্যাপিনেসটাকে আপনি ভীষণভাবে নিজের থেকে দূরে সরিয়ে দেন। আপনার মনে হয় আপনার আজকে প্রচুর কাজ, আজ আপনার হ্যাপি থাকা যাবে না, আজকের জিনিসগুলো আপনার মনের মতোভাবে হচ্ছে না, সো আজকে হ্যাপি থাকার দিন নয়। আজকে রোদ উঠেছে, প্রচণ্ড গরম, তাই আজকে হ্যাপি থাকা যাবে না, বিকজ আপনার গরমে প্রচণ্ড মাইগ্রেনে অ্যাটাক হয়। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনি ভিজে যাবেন, তো আজকে হ্যাপি থাকা যাবে না। সো আপনি আনহ্যাপিনেসের জন্য না বাহানা খোঁজেন। ডোন্ট ডু দ্যাট। ডোন্ট এমব্রেস ইমোশনাল মানে রেস্ট্রিকশনস, এটাকে এমব্রেস করবেন না প্লিজ। ওকে, এবং এটা না আপনাকে মানে লাস্ট যে ফেজ, সেখানে গিয়ে ফিজিক্যাল ইস্যুস দেবে প্রচণ্ডভাবে। ওকে, এবং সেখান থেকে আপনার ওয়েলথ ইস্যুস আসবে, বিজনেস ইস্যুস আসবে, লিডারশিপ ইস্যুস আসবে। তো সেই জায়গাটাতে একটু ফোকাস রাখবেন। তো এই